আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো বা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একদমই তলানিতে। বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, যা আছে শুধুমাত্র তেল আর বেগুন, দা আর মাছ। এর বাইরে কোনো বাংলাদেশ আর ভারতের সাথে কোনো সম্পর্ক নেই। এরই প্রেক্ষিতে ভারতের অজিত দোভাল বাংলাদেশের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে আমন্ত্রণ করেছেন। 19 এবং 20 নভেম্বর ভারতে দিল্লিতে এক বৈঠক হয়। সেই বৈঠকে অজিত দোভাল বাংলাদেশের 3টি বিষয় ইস্যু নিয়ে কথা বলেন। প্রথমত হলো বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ। তিনি আরও বলেন এবং কিছু জবাব দিতে চান, তার মধ্যে অন্যতম হলো ভারত বিরোধী কার্যকলাপ। ইদানিং তারাও দেখতে পাচ্ছে এবং পুরো বিশ্বই দেখতে পাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে পাকিস্তান থেকে যে পরিমাণ সেনাবাহিনী যাতায়াত করছে এবং ইউএস থেকে যে পরিমাণ সেনাবাহিনী যাতায়াত করছে এবং পাকিস্তান থেকে যে পরিমাণ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য কান্ট্রি থেকে যে পরিমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে কোনো সমস্যার সৃষ্টি হবে কি না সে বিষয়ে অজিত দোভাল বাংলাদেশের ডক্টর খলিলুর রহমানকে জবাব দিতে চাইলে তিনি প্রশ্নে বলেন যে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্কই আছে সে সম্পর্কই থাকবে। আমার দেশের স্বার্থে, আমার দেশকে ভালো রাখার জন্য যে কোনো কার্যকলাপ এবং আমরা করতে পারি, যে কোনো দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে পারি, সেটি পাকিস্তান হোক, সেটি ইউএস হোক এবং সেটি চীন হোক। আপনাদের কোনো এখানে সমস্যা হবে না। তিনি অজিত দোভাল আরও বলেন, দেখছেন আপনারা হয়তো বা সবাই জানেন, পুরো বিশ্বই জানে, ভারত এবং পাকিস্তানের সীমান্তে গত 6 মাস থেকে যে পরিমাণ গোলাগুলি, যে পরিমাণ বিস্ফোরণ, যে পরিমাণ হুমকি দামকি এবং আমাদের দুটি দেশের সাথে প্রতিনিয়ত হিংসা এবং ঝগড়া, মারামারি, কোন্দল লেগে আছে। আমি আমার ভাষায় বোঝাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। সেক্ষেত্রে অজিত দোভাল আরও বলেন আপনার ডক্টর খলিলুর রহমানকে এই বিষয়ে আপনারা কি করবেন। সে বিষয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, দেখেন, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করি এবং ইউএসের সাথে সম্পর্ক রাখি। আমাদের কাজ হলো প্রত্যেক দেশে আমাদের দেশকে উন্নয়ন করার জন্য আমরা সবার সাথেই সম্পর্ক ঠিক রাখতে পারি, সম্পর্ক উন্নয়ন করতে পারি। তবে আপনাদের সাথে আমাদের বর্ডারে বা সীমান্তে কোনো খারাপ কিছু হবে না। এই বিষয়ে ডক্টর খলিলুর রহমান ছাপ বলে দেন অজিত দোভালকে। দ্বিতীয় বিষয়টি আসি। অজিত দোভাল দ্বিতীয় দিনে 20 নভেম্বর আবারও বৈঠকে বসে। সে বৈঠকে আলোচনা হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচনের হালচাল জিজ্ঞাসা করলে অজিত দোভাল বাংলাদেশের নির্বাচনকে নিয়ে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করলে ডক্টর খলিলুর রহমানকে ছাপ জানাইলে এবং জানতে চাইলে ডক্টর খলিলুর রহমান বলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি নির্বাচনের সুন্দর একটা আয়োজন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সুন্দর, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন তারা দেবেন। এতে করে অন্য দেশের কোনো কিছু হওয়ার সম্ভাবনা রাখে না। যে করেই হোক ফেব্রুয়ারি 26 তারিখে বাংলাদেশে সুন্দর একটা অবাধ নির্বাচন দেবেন। কিন্তু এতে করে ভারত কোনো ক্রমে খুশি নয়। ভারত চায় বাংলাদেশের নির্বাচনে এখতিয়ার রাখতে। ভারত বাংলাদেশকে চায় সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর নির্বাচন ভারত দেবে। কিন্তু কথা হলো গিয়ে এখানে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশে অন্য দেশ কেন নির্বাচন দেবে, সেটি কখনো ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দ্বিতীয়ত আসেন, আরও কিছু বিষয় নিয়ে কথা হয়। ভারত চায়, অজিত দোভাল স্পষ্ট করে বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ দেওয়া যেত, তাহলে আওয়ামী লীগ সহ যত নির্বাচিত দল আছে
যত রাজনৈতিক দল আছে প্রত্যেক দলকে একসাথে করে প্রত্যেকে সময় দিয়ে সুন্দর একটা নির্বাচন দিলে বিষয়টা কেমন হয় সে বিষয়ে ডক্টর খলিলুর রহমান সাফ বলে দেন, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র আছে এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, যারা নিবন্ধিত দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এতে এর বাইরে তিনি কোনো কথা তাদের সাথে বলেন না। তৃতীয় বিষয়ে আসেন শেখ হাসিনা জটিলতা নিয়ে। বাংলাদেশে ট্রাইব্যুনালে 17ই নভেম্বর বাংলাদেশ শেখ হাসিনার বিচার হয় এবং তার সে বিচারে শেখ হাসিনার ফাঁসির রায় হয়। আপনারা এবং আমরা সবাই জানি সে 17ই নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা থেকে ভারতের পররাষ্ট্র উপদেষ্টায় চিঠি পাঠানো হয়, শেখ হাসিনাকে সেখানে ফেরত দিতে বলা হয়। কিন্তু ভারত 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন তখন থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে যাওয়া শুরু করে। আস্তে 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 দাহমাস সম্পর্ক হয়, পর্যায়ক্রমে এখন অবধি সম্পর্ক ভালো হয়নি। এই আপনার গত 19 এবং 20 নভেম্বর যে বৈঠকটা হলো সেটি হলো সর্বশেষ বৈঠক। আজ পর্যন্ত ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের সাথে কোনো ভালো সম্পর্ক উন্নয়ন হয় নাই। এতে করে ভারতের কিছু চাওয়া আছে, কিছু পাওয়া আছে, যেটি তারা বলতে চায় না কিন্তু আকার ইঙ্গিত দেখিয়ে দেয়। তাতে করে এই শর্তগুলোতে যদি বাংলাদেশ রাজি হয়ে যায় তাহলে হয়তোবা শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। তবে বঙ্গবন্ধু কন্যা তারা এটাও বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশে শুধু না, বাংলাদেশ এবং ভারতের একজন জাতীয় নেতা। তারা তাকে খুবই ভালোবাসেন এবং খুবই মানেন। বিধায় যে কোনো কারণে বাংলাদেশে শেখ হাসিনাকে বিচারের আওতায় দিন ফেরত দিবে না। যদিও ফেরত দেয় তারা রাজনীতি করার জন্য, শেখ হাসিনার আমলিগকে প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানকে পরাজিত করার জন্য যে কোনো কূটনৈতিক চাল করার জন্য শেখ হাসিনাকে তারা ফেরত দেবেন।